আমরা দুই ওয়াইফ থাকতেও এখানে কোনো ঝগড়াঝাটি হয় না আমাদের মধ্যে। তারপরে সে কি করে, সে পরকীয়া করে। পরকীয়া করার মধ্যে আমরা যদি দেখি, ওর মা বাবারে দেখাই, যদি দেখেন মানে আমার মোবাইলে সবকিছু ডকুমেন্টস আছে, যদি দেখাই তার মা বলে যে এগুলো কিছুই না, সে মেম্বার, সে কিছু করবে না। পরে সে এরকম ভাবে থাকি, যখন দেখি যে একটা মেয়ের সাথে পরকীয়া করে ভিডিও করে নিয়ে আসে, এগুলো যদি দেখায়, সে আমাদের দুই স্ত্রী রেখে সে কেমন লাগে। দিনের পর দিন আমাদের মারতো, আমরা এখনো মারার কাটা দাগ দুগ সবই আছে। তারপরে কি করছে, আমি তখন ওকে বলছি যে তুই ঢাকা যা। পরে ঢাকা যাওয়ার পরে আমি এখানে আসি। পরে আমি এরকম আমার শাশুড়ি দেখে, আমার শাশুড়ি বলে তুই মনে করবি তোর জামাই বিদেশ গেছে। কেন বিদেশ গেছে? চোখের সামনে যদি দেখি যে একটা মেয়ের সাথে সে শুয়ে আছে, বয়ে আছে, পরকীয়া করে, কেন আমরা মনে করব যে স্বামী বিদেশ? এটা কেমন কথা বলেন? তারপরে সে শেখ হাসিনা লকডাউন যে দিছিল, ওই সময় সে গেছে, ঢাকাতে গেছে। আমি তখন মানা করছি যে না, তুমি যাবা না, কারণ আমি সবই জানি যে ও বিয়ে করতে চাইবে। ওর মায়ের বলছি যে মা, ও ঢাকা যাবো, আটকানো বিয়ে করবে। সে কি বলছে, না আমার ছেলে যেখানে খুঁজছি সেখানে যাবে, সেটা আমি বুঝবো। সে যাওয়ার পরে সে বিয়ে করে নিয়েছে। আমার এই ছোট বাচ্চা সকালে আমার দেখাইতেছে, আম্মু আমার বাবা হাতে মেহেদি পড়ছে, আমার হাতে মেহেদি পরে দাও। পরে আমি ওর হাত দেখতে যাই, শরীর বাচ্চাদের হাত দেখা, তুই বলে বিয়ে করিস নাই। পরে ওর ব্যাগের দিকে আমি শেরওয়ানি পেয়েছি, বিয়ের লিপস্টিক পেয়েছি, মেকআপ পেয়েছি, বিস্তারিত যা থাকে একটা সবই পাইছি। পরে আমি যখন সেই বউ এখানে আছে, সেই বউ আমি জানাইছি যে ওর বউ আছে, বাচ্চা আছে, বর্তমান ওয়াইফ দুইটা, ঘরে তিনটা বাচ্চা। সেই শরীরেও আমি বলছি, সেই শরীরেও এরকম করে বিয়ে করছে। এখন আমার বাচ্চার অসুস্থ, সে ট্রিটমেন্ট দেয় না। আমরা একটা সমাধান চাচ্ছি। আমার নাম মুক্তা আক্তার মিম, স্বামী আসাদুজ্জামান নফল, ৮ নম্বর ওয়ার্ডের সে মেম্বার একজন। আমার বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার সময় আমি জানি যে ওর এক বাচ্চা আর বউ আছে, ডিভোর্স হয়ে গেছে। পরে আমার বিয়েটা হয় সম্পূর্ণ পারিবারিক ভাবে, সুন্দর ভাবে। আমার সন্তান যখন গর্ভে আসে তখন আর কি ওরে আবার আনসার বোনের বাসায় আইনা নানান ভাবে পরকীয়া সম্পর্কে লিপ্ত হওয়ার পরে আমি জানতে পারি, জানার পরে আমি সন্তান দেখে আমি ওরে মাইনা নেই। তখন 1 বছর বা মেয়ে বাচ্চা আমি দেখে আমার অনেক বেশি মায়া লাগে। পরে আমি ওর ঘরে নিয়ে আসি, পরে ওদের আবার কলমা কাবিন আমি করাই। করে আমরা 2 সতীন একসাথে সংসার করি সুস্থ সুন্দর ভাবে। আমার এক ছেলে হয়, ওর এক মেয়ে। আর আমাদের বড় এক মেয়ে আছে 14 বছর বয়স। আমাদের এক বড় মেয়ে আছে 14 বছর বয়স, সে তার মার সাথে থাকে, ঠিক আছে। আমাদের যদি এক ছেলে এক মেয়ে, আমাদের সুস্থ সুন্দর সংসার, হাসি খুশি সংসার। কিন্তু সমস্যা বাদে সে বিভিন্ন মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত, নানান ভাবে। আমাদের ছবি, ভিডিও সবকিছু আছে, আমরা প্রমাণ দিতে পারবো। আমারে প্ল্যান খাটাই করলো কি, ওর বোনের বাসায় পাঠাই দিল ঢাকাতে। আমার রাখবে আর ওর রাখবে দেশে, অদল বদল করে। এর মাঝখানে আমার রুম ভাড়া করে দেয় না, আমার ওইভাবেই রাখে, টাকা পয়সাও দেয় না। আর ও আরেকটা বিয়ে করে এই ফাঁকে। এখন আমরা জানতে পারি আসি, এখন আমরা টোটাল 3 বউ এক বাসায়, 2 বাচ্চা, আরেক বাচ্চা, ওর টোটাল 3 বাচ্চা, 2 মেয়ে 1 ছেলে। বড় মেয়ের বয়স 14 বছর।